বিশ্বকাপ ফুটবল, গ্যালারি ভর্তি উন্মাদনা, প্রিয় দলের জয় আর মেসির হাতে ট্রফি। আমাদের কাছে এটাই ফুটবল। কিন্তু জানেন কি, এই মাঠের উত্তেজনার আড়ালে চলে এক ভয়ঙ্কর ব্যবসা, যেখানে গোলকিপার বল আটকাক বা না আটকাক, একদল মানুষের পকেট কিন্তু ঠিকই ভরে যায়। ফিফাকে আমরা ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবে জানলেও ভেতরে ভেতরে এটা আসলে একটা টাকা ছাপানোর মেশিন। আপনারা শুনলে চমকে যাবেন, ফিফার বিরুদ্ধে শুধু দুর্নীতির মাধ্যমেই $150 মিলিয়ন চুরির অভিযোগ রয়েছে। গত 24 বছরে ফিফা ফুটবলকে প্রমোট করার চেয়েও বড় কাজ করেছে, আমাদের ইমোশনকে পুঁজি করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢোকানো। আজকের এই ভিডিওতে আমি ফিফার সেই অন্ধকার ব্যবসার পর্দা ফাঁস করব, যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য দেব যা শুনে ফুটবলের ওপর আপনার ধারণা বদলে যাবে। 2022-এর 22শে নভেম্বর লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হারল, পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস যে দলই গড়ুক, দিনের শেষে লাভ কিন্তু ফিফারই হয়। কেন জানেন? কারণ ফিফা নিজে কিন্তু 1 টাকাও খরচ করে না। স্টেডিয়াম বানানো, রাস্তা তৈরি, বিলাসবহুল হোটেল, সব খরচ দেয় আয়োজক দেশ। 2018 সালে রাশিয়া খরচ করেছিল $14 বিলিয়ন, আর 2022-এ কাতার খরচ করেছে অবিশ্বাস্য $220 বিলিয়ন। বিনিময়ে কাতার ট্যুরিজম থেকে পেয়েছে মাত্র $2 বিলিয়ন। তাহলে প্রশ্ন হলো, দেশগুলো কেন এই লোকসানের খেলায় নামে? এর উত্তর হলো জিওপলিটিক্স বা সফট পাওয়ার। আর এই সুযোগেই ফিফা নিজের আখের গুছিয়ে নেয়। কাতারের মতো দেশগুলো নিজেদের ইমেজ বাড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে, আর ফিফা সেখানে রাজকীয় মেহমানের মতো গিয়ে পুরো ইনকামটা নিয়ে চলে আসে। এখন আসা যাক ফিফার আয়ের আসল উৎসে। ফিফা মূলত 4 ভাবে টাকা কামায়। 1. টিভি রাইটস, এটা ফিফার আয়ের 45%। বড় বড় ব্রডকাস্টাররা $1 বিলিয়ন খরচ করে এই স্বত্ব কেনার জন্য। 2. মার্কেটিং বা স্পন্সরশিপ, অ্যাডিডাস, কোকাকোলা বা ভিসার মতো ব্র্যান্ডগুলো ফিফার পার্টনার হওয়ার জন্য কত টাকা ঢালে তা আমাদের কল্পনার বাইরে। এছাড়া আছে রিজিওনাল স্পন্সর। 3. লাইসেন্সিং, আমরা যে ফিফা গেম খেলি বা মেসি রোনাল্ডোর জার্সি কিনি, সেখান থেকেও ফিফা কমিশন পায়। 4. হসপিটালিটি আর টিকিট সেল, ভিআইপি বক্সে বসে খেলা দেখা আর বিলাসী খাবারের প্যাকেজ বিক্রি করে আসে কয়েকশো কোটি টাকা। 2019 থেকে 2022 সাইকেলেই ফিফা $7.5 বিলিয়ন আয় করেছে। ভাবছেন তো, এত টাকা খরচ কোথায় হয়? ফিফা বলে তারা ফুটবলের উন্নয়নের জন্য খরচ করে। 2022 বিশ্বকাপে প্রাইজ মানি ছিল $440 মিলিয়ন, কিন্তু আয় $7.5 বিলিয়ন। তাহলে বাকি টাকা কোথায়? ফিফা আসলে সুইজারল্যান্ডের একটি নন প্রফিট এনজিও হিসেবে রেজিস্টার্ড। মানে এত বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করলেও সরকারকে 1 পয়সা ট্যাক্স দিতে হয় না তাদের। এদিকে আয়োজক দেশগুলোর দশা দেখুন। 2014 বিশ্বকাপের পর ব্রাজিলের স্টেডিয়ামগুলো এখন বাসের পার্কিং লট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার স্টেডিয়ামগুলোর মেনটেন্যান্স খরচ এখন তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফিফা প্রতিটা দেশকে স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্নের আড়ালে নিজেদের রিজার্ভে $4 বিলিয়ন জমিয়ে রাখে। ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো 2016 থেকে ক্ষমতায় আছেন, এবং মজার ব্যাপার হলো তার বিরুদ্ধে প্রায়ই কোনো প্রতিদ্বন্দ্বীই থাকে না। এটা কি শুধুই গণতন্ত্র, নাকি সাজানো নাটক? যে সংস্থাটি ট্যাক্স দেয় না, অথচ সারা পৃথিবীর ফুটবলের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তাদের এই বিজনেস মডেল আসলে দুর্নীতির এক স্বর্গরাজ্য। কোটি কোটিটি মানুষের ইমোশন যখন টাকা দিয়ে কেনাবেচা হয়, তখন খেলাটা আর খেলা থাকে না, হয়ে যায় কর্পোরেট ড্রামা। আপনাদের কি মনে হয়, ফিফা কি সত্যি ফুটবলের উন্নতির জন্য কাজ করছে, নাকি দেশগুলোকে বোকা বানিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর্জেন্টিনা হোক বা ব্রাজিল, আপনার দল যাই হোক না কেন, ফুটবলের এই নোংরা রাজনীতি নিয়ে আপনার আওয়াজ তোলা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ভয়ঙ্কর সত্যি নিয়ে। টাটা।